আচ্ছা, তাহলে সবাই ভালো, তাই তো? সুস্থ আছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো কথা, খুশি হলাম শুনে। গতদিন তোমাদেরকে আমি করিয়েছিলাম। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাই বলতেছি। ম্যাম আসসালামু আমার একটা আলাইকুম। প্রবলেম ছিল। হুম হুম, বলো। ম্যাম ওই যে আপনি যে অধ্যায় পড়াচ্ছেন না, এই অধ্যায়ে যে অঙ্কগুলো দেখতে বলছিলেন, তো দেখছি, দেখার পরে ওই যে 60 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা যেটা করা আছে উদাহরণে হুম। ইয়াতে 6 কিলো ওটা ভুল আছে। ওটা মনে ভুল হচ্ছে আছে। ভুল আছে। ভুল আছে অঙ্কটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। আচ্ছা। ওহমস ল চ্যাপ্টারের, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমি এই ক্লাসটা শেষ করে নিই, তো ওইটা সলভ করতেছি। আচ্ছা, ওকে। সো কোথায় ছিলাম আমরা? আজকে ক্লাস নাম্বার 9 হবে অ্যাকচুয়ালি, কজ আমি ওই পিডিএফটাই স্লাইডটাই ঘোরাচ্ছি। ওকে, এনিওয়েজ, লাস্ট দিন আমরা যেটা করেছিলাম সেটা কি ছিল? ব্রাঞ্চ, নোড, লুপ আর মেশ। এটার প্রতি কি আর কারোর কোনো কনফিউশন আছে? আর কথা শোনা যায়? জি ম্যাম। আচ্ছা, একটু জি রেসপন্স ম্যাম। করো, কারোর কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল পড়াশোনা শুরু করতে পারি, তাই তো? ওকে। জি। আচ্ছা, এবার আসি আমাদের আসল কথায়, যেটা হচ্ছে আমাদের কারশফের চ্যাপ্টার। সো আমি প্রথমে বলেছি যে ওহমস ল এর পরে কারশফের সূত্র, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ল। ওহমস ল এর পরে যেটা ধরা হয় সেটা ইনার এই লটাকেই আমরা অনেক বেশি প্রিফার করি। সো প্রথমে আমাদের জানতে হবে যে ওহমস ল তো আমরা বুঝলাম যে কেন ইউজ করছি, যে একটা সার্কিটে কি পরিমাণ কারেন্ট আছে, কি পরিমাণ ভোল্টেজ আছে, বা রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করতেছে, সেগুলো আমরা কার মাধ্যমে জানতে পারছি? ওহমস ল এর মাধ্যমে, তাই না? বাট এমন কিছু কিছু সার্কিট আছে, ঠিক আছে, যেগুলো আমরা যতই চেষ্টা করি না কেন ওহমস ল দিয়ে সলভ করতে পারবো না। সেখানে বলা আছে যে বিভিন্ন উপাদান আছে যেগুলো আমরা কি ওহমস ল দিয়ে সলভ করতে পারবো না। বিভিন্ন এমন দেখো, আমাদের প্রিভিয়াস পিকচারটাই দেখাই, এই ছবিটাই দেখো। এখানে দেখো তো, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? এখন আমার কথা হচ্ছে যে যদি এই ভোল্টেজ সোর্সগুলো থাকে, এখন এখানে আমি যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ওহমস ল মোতাবেক এখানে এটা ধরে নিলাম ভি, এটা হচ্ছে আর। এখন তুমি আই বের করবা, তাহলে এই ভিটা আবার কোথায় যাবে? এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে না, এখানে তো আরো রেজিস্ট্যান্স আছে, তাহলে এবার কথা হলো যে এগুলো কোথায় যাবে, তাই না? ম্যাম, হ্যাঁ, কেউ বলো। অ্যাড হতে চাচ্ছে। আম, কেউ আচ্ছা, অ্যাড অ্যাড হওয়ার এখানে তো লিস্টে কেউ চাচ্ছে। নাই, আমি সবাইকে অ্যাড করে ফেলছি। আমার এখানে জয়নিং অপশানে কেউ নাই। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। বললাম ওকে। তো এখন কথা হচ্ছে যে এই নেটওয়ার্কটা আমরা এখন ভোল্টেজ হচ্ছে সরি ওহমস ল অ্যাপ্লাই করি, দেন কি করে পসিবল হবে? এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে, অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আমরা যদি এখানে ভোল্টেজ সোর্স না থাকতো, আমরা সিরিজ প্যারালালের মাধ্যমে সলভ করতাম, করে হচ্ছে যে কি এখানে আমরা ভোল্টেজ সোর্স বের করতাম, ঠিক আছে। বাট এখানে তো দুইটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে তুমি এখন কি করে এখানে ওহমস ল অ্যাপ্লাই করবা? ভি ইজ ইকুয়াল টু আই আর। এখন এই সূত্রটা তুমি কি করে অ্যাপ্লাই করবা এখানে? এখানে কি করা যাবে ওহমস ল? সো এই যে এই সকল সমস্যা যেগুলো আছে, এটা এক ধরনের জটিল নেটওয়ার্ক, সোজা নেটওয়ার্কগুলো না, যেগুলোতে আমরা সহজে ওহমস ল অ্যাপ্লাই করে বের করতে পারবো। তো এই ধরনের যেই সমস্যাগুলো আছে, সেইগুলোকেই সলভ করার জন্য কারশফ নামক ইনি ব্যক্তিটা কি করেছে? কারশফের সূত্র আবিষ্কার করেছে, যে সূত্রটা
দুইটা অংশ আছে, একটাকে বলা হয় কারশফের কারেন্ট সূত্র বা প্রথম সূত্র, আর ইংলিশে এটাকে বলা হয় কেসিএল, কারশফস কারেন্ট ল, সংক্ষেপে কেসিএল। আর আরেকটা হচ্ছে কারশফের ভোল্টেজ সূত্র বা দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে কেভিএল, কারশফস ভোল্টেজ ল। ঠিক আছে, তাহলে কারশফের সূত্র হচ্ছে দুই ভাগে বিভক্ত বা দুইটা সূত্র যেটা আমরা বলতে পারি, একটা হচ্ছে কারশফের কারেন্ট সূত্র আর একটা হচ্ছে কারশফের ভোল্টেজ সূত্র। দুইটা সূত্রই প্রচন্ড ইম্পর্টেন্ট অ্যান্ড খুব জটিল কিছু না। সো ঠিক আছে, এখন আমরা দেখি কারশফের কারেন্ট সূত্রটা কি, অর্থাৎ উনি কি বলেছেন। সো কারশফের কারেন্ট সূত্রটা হচ্ছে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, অথবা কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের একটি সংযোগস্থলে আগত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল ওই সংযোগস্থল হতে নির্গত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফলের সমান। সোজা কথায় কিচ্ছু মাথায় ঢুকে নাই, তাই তো? জি ম্যাম। খুব স্বাভাবিক। সো আরেকবার আমরা এবার এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো কোনো একটা বৈদ্যুতিক নেটওয়ার্ক মানে কি, কোনো একটা সার্কিট। এখন একটা সার্কিটের একটা বিন্দুতে মিলিত কারেন্ট সমূহ। সো সার্কিটের বিন্দু, কোনো সার্কিটের বিন্দু মানে কি, এমন একটা বিন্দু যেখানে একাধিক ব্রাঞ্চ সংযোগ করা হয়, সেটাকে আমরা কি বলি, নোড, যেটা আমরা প্রিভিয়াসে পড়েছিলাম। সো ওই যে একটা নোড বলো অথবা বিন্দুই বলো না কেন, সেটাতে কি একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, সে পয়েন্টের এই দিকেও একটা রেখা যেতে পারে, এদিকেও একটা রেখা যেতে পারে, এদিকেও যেতে পারে। তাহলে টেকনিক্যালি কি একটা নির্দিষ্ট বিন্দুতে বিভিন্ন দিক থেকে যে কারেন্ট আসতেছে, সেটার একটা যে বীজগাণিতিক যোগফল হবে সেটা হচ্ছে শূন্য হবে। অথবা এটাকে আরো একটা কথা কি বলতে পারি, যে কোনো বৈদ্যুতিক নেটওয়ার্কের একটা সংযোগস্থল, অর্থাৎ একটা পয়েন্ট যেখান থেকে একটা ব্রাঞ্চ যদি বেরোয়, তাহলে ওই দিক দিয়ে যদি কারেন্ট বেরোচ্ছে, আবার আরো ব্রাঞ্চ আছে যেইটা কি ওই বিন্দুতে মিলিত আছে, সেখান থেকে কারেন্ট আসতেও পারে। এখন আমরা জিনিসটাকে কথাই খুব জটিল লাগতেছে, একটা ছোট্ট একটা পিকচারের মাধ্যমে বুঝি, তাহলে খুব সোজা লাগবে। ওকে, তাহলে এখানে আমরা দেখো কি দেখতে পাচ্ছি, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। সো এই ইমেজগুলোতে আমরা দুইটা বিন্দু, দেখো এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, এটাতে কয়টা ব্রাঞ্চ আছে, 5টা। আর এটাতে কয়টা ব্রাঞ্চ আছে, 5টা। তিনটা। 3টা। ওকে, সো আমি তোমাদেরকে পাঁচটাটা বুঝিয়ে দিব, তারপর তোমাদের কাছ থেকে এটা আমি শুনে নিব, এটা আমি করে দেই না এই জন্য। ওকে, সো এখন একটা দেখো, এটা ধরলাম একটা আমাদের সার্কিটের বিন্দু বা নোড, যেটা আমরা জানি যে একটা নোডে কি হতে পারে, অনেকগুলো দুই বা ততোধিক ব্রাঞ্চ সংযুক্ত থাকে। তাহলে এটা যদি একটা নোড হয় বা একটা সংযোগ বিন্দু হয়, তাহলে এখানে কি হতে পারে, কারেন্ট এখান থেকে তীর চিহ্ন বাইরের দিকে আছে, তার মানে ধরে নিলাম আমাদের এই I2 কারেন্টটা বের হচ্ছে। তারপর এখান থেকে I3 দেখো তীর চিহ্নটাও বাইরের দিকে আছে, তার মানে এখান থেকে এটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে I3টাও বেরোচ্ছে। এবার আসি কত, I1টা দেখো তো এই তীর চিহ্নটা কি এই বিন্দুর দিকে আসছে, তার মানে আমরা ধরে নিই যে এইটা বিন্দুর ভেতরে যাচ্ছে, আর এই দুইটা কি বিন্দু থেকে বাইরে চলে যাচ্ছে, তাই না? একইভাবে I5ও বিন্দুর মধ্যে যাচ্ছে, I4ও বিন্দুর দিকে যাচ্ছে। এবার তাহলে আমাদেরকে দেখতে হবে কারশফের সূত্র যেটা বলেছে যে একটা এই যে নির্দিষ্ট বিন্দু বা নোড, এই বিন্দুতে আগত কারেন্ট মানে এই বিন্দুর দিকে যে কারেন্টগুলো আসছে, তাহলে এই বিন্দুর দিকে কোন কোন কারেন্ট আসছে বলো তো, I1, I5, I4, তাহলে এই তিনটা কি আসছে, তাই তো? আর এই জি। বিন্দু থেকে নির্গত মানে বের হয়ে যাওয়া, এখন বের হয়ে কে যাচ্ছে, এই I2 কারেন্ট আর I3 কারেন্ট। তাহলে এই যে একটা নোড, এই নোডে এই যে আগত কারেন্ট, এই আগত কারেন্টের যে যোগফল হবে, অর্থাৎ I1 প্লাস I5 প্লাস I4, অর্থাৎ এই তিনটার যে যোগফল হবে,
সেই যোগফলটা কার সমান হবে? এই যে কারেন্ট দুইটা নির্গত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে এদের যোগফলের সমান হবে, তার মানে I2 প্লাস I3 এর সমান হবে। আমি এখন এটাই কথায় লিখে দিয়েছি যে চিত্র 1 নম্বর চিত্রে I1 I2 I3 I4 I5 পাঁচটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মধ্যে সংযোগস্থলে আগমন ঘটছে অর্থাৎ সংযোগস্থলে আসতেছে I1 I4 আর I5 এবং বের হয়ে যাচ্ছে I2 আর I3। যদি তাই হয় তাহলে গাণিতিকভাবে আমাদের কারশফের সূত্র অনুযায়ী কি, যে একটা বিন্দুতে আগত কারেন্টের যোগফল, তাহলে বিন্দুতে আগত কারেন্টের যোগফল আর এই বিন্দুতে কি নির্গত কারেন্টের যোগফল, এই দুইটা কি হবে একেবারে সমান, তার মানে এই আগত কারেন্টের যোগফল সমান এই নির্গত কারেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। এটা হচ্ছে একটা ভাষায় গেল। আমরা ওখানে দুইটা ভাষা পড়েছি না, কারশফের হচ্ছে দুইটা ভাষা পড়লাম, একটাতে কি বীজগাণিতিক যোগফল শূন্য হয় আর একটা হচ্ছে আগত কারেন্ট আর নির্গত কারেন্টের যেটা যোগফল সেটা সমান হয়। তাহলে এটা তো সমানেরটা আমরা বুঝলাম যে এইটা আর এটা সমান হয়, মিললো। তাহলে এবার পরের লাইনটায় দেখি যে বীজগাণিতিক যোগফল যে শূন্য হয় এই কথাটা কি করে আসতেছে। এই কথাটা এইভাবে আসছে, এই দেখো কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করাটাই তো আমরা বুঝি যে বীজগাণিতিক যোগফল করা বা বিয়োগফল করা বা যাই বলো, বীজগাণিতিক ভাবে যে কাজটা আমরা সেটা করি সেটা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়েই তো হয়, হ্যাঁ কি না? এই তিনটা এখানে থেকে গেছে। এখন এই যে এইগুলো আমরা কি জানি, যখন আমাদের হচ্ছে পজিশন চেঞ্জ হয় বা সাইড চেঞ্জ হয় তখন আমাদের কি চিহ্ন চেঞ্জ হয়ে যায় না? তাহলে I2 যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে তার আগে পজিটিভ আছে, তাহলে এখানে এসে কি নেগেটিভ হয়ে যাবে, মাইনাস চলে আসবে। I3 এর আগে কি প্লাস আছে, তাহলে এইদিকে আমি আনতে চাইলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে I1 প্লাস I4 প্লাস I5 মাইনাস I2 মাইনাস I3, তাহলে এইদিকে কি থাকবে, কিছু থাকবে না, তাহলে সমান সমান কত, 0। তাহলে এবার মিললো যে আমাদের কারশফের সূত্র অনুযায়ী কোনো একটা বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল সবসময় শূন্য হয়। এবার কি আমি ক্লিয়ার করতে পেরেছি আমাদের কারশফের কারেন্ট সূত্রটা? জি ম্যাম। ওকে, জি ম্যাম। গুড। তাহলে এবার তোমরা এই চিত্র অনুযায়ী আমাকে বলবা, আমি তোমাদেরকে এটা করে দিয়েছি। তাহলে এখানে আমাদের কারেন্ট কি 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 আছে, এখানে আমাদের এটা কি নোড আর কারেন্ট হচ্ছে বলো I1 I1, I2, I3, I3. গুড। তাহলে এবার বলো যে আসতেছে কে কে, মানে এই পয়েন্টে I1, আসছে কে কে, নোডে আসছে I1, I2 এবং I3. তার মানে তিনটা কারেন্টই তিনটাই তো আসছে। আসতেছে, কোনোটাই বের হচ্ছে না। বের হচ্ছে না। গুড, তিনটাই আসতেছে কোনোটাই বের হচ্ছে না। এখন ধরো এই যে তীর চিহ্নটা যদি এই উপরের দিকে না হয়ে এরকম নিচের দিকে হতো, হতে পারতো না? হ্যাঁ। যদি জি। হতো তখন কি বলতা, যে I1 প্লাস I2 সমান I2, সমান, তখন সমান বলতা I3। I3। I3. তাহলে এবার আমি পুরোটা বোঝাতে পেরেছি। তাহলে শর্টে আমরা বলতে পারি যে কোনো একটা নোডে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, অর্থাৎ একটা নির্গত কারেন্ট। নোডে যতগুলো কারেন্ট আসে ঠিক একই পরিমাণ কারেন্ট বের হয়ে যায়। আচ্ছা, এখন এটা তো আমরা কারশফ ইনি বলেছেন, উনার ব্যাখ্যাটা আমরা বুঝলাম, কিন্তু আসলে উনার এই কথাটা সত্যি না মিথ্যা এটা তো আমাদের জানা দরকার, তাই না? যে উনি যে কথাটা বললেন তো উনি কেন এই কথাটা বললেন এটা কি আমাদের জানা দরকার না? জি ম্যাম, জানা দরকার। তাহলে এবার একটা জিনিস দেখি, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে তাই না? জি ম্যাম। জি ওকে, ম্যাম। এখন দেখো জি ম্যাম। এটা আমার একটা নোড আমি ধরে নিলাম, ঠিক আছে? এখন এই নোডে আমার সরি এই একটা কারেন্ট ধরে নাও, হ্যাঁ কিছু করার নাই, আই এম সরি। আর এই একটা কারেন্ট আসতেছে, এই একটা কারেন্ট এদিকে দিলাম, এটা এদিকে দিলাম আর এটা এদিকে দিলাম সাপোজ, ঠিক আছে? এখন তাহলে এখান থেকে ধরো ধরো এটা আমাদের I1, তারপরে এটা ধরে নাও 2, এটা I3, এটা I4 আর এটা ধরে নিলাম I5, ঠিক আছে? এখন
ধরো একটা বাসা, ঠিক আছে, একটা বাসায় 5 জন মানুষ ভেতরে গেছে, বাসাটা প্রথম থেকে খালি, সেই বাসায় আর কোনো মানুষ ছিল না। এখন একটা বাসার মধ্যে 5টা মানুষ ঢুকেছে। এখন তোমার কি মনে হয় ওই বাড়ির থেকে কয়টা মানুষ সর্বোচ্চ বের হয়ে আসতে পারবে? সর্বোচ্চ 5টা। 5টাই। 5টা। কখনো কি 5টা 5টা মানুষ ভেতরে যে 6টা মানুষ বের হয়ে আসতে পারবে? না অবশ্যই না পারবে না। ম্যাম। তাহলে ধরো আমার এই I1 এ কারেন্টের পরিমাণ ধরো 1 অ্যাম্পিয়ার, কথার কথা, ঠিক আছে। এখানে ধরো 2 নম্বরে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর এই 3 নম্বরে ধরো কথার কথা যাচ্ছে 5 অ্যাম্পিয়ার সাপোজ। এখন তার মানে আমার মোট কারেন্ট কত? 5, 3 আর 1 কত? 5 আর 3 8 আর 9 1 9। তাহলে আমার 9 ভেতরে প্রবেশ করছে কত? 9 অ্যাম্পিয়ার। 9 এই নোডের মধ্যে আমার 9 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে এখন আমাকে বের হতে হবে কত? 9 বের হবে, 9 হ্যাঁ কি না? ও কি এখান থেকে হ্যাঁ 10 বের করতে পারবে? পারবে না। এখন 8, না ম্যাম পারবে এখন না। 8 বের করতে পারবে না তা না, 8 বের করতে পারবে। ঠিক আছে, ধরো সে কথার কথা 8 বের করলো, তো বাকি 1 কি করবে? ওই নিজে কি কি করবে? ওই বাকি 1 রেখে সে কি করবে? কোথায় রাখবে সে? ও তো একটা নোড, একটা সাধারণ বিন্দু। ও কি নিজের মধ্যে কারেন্ট জমা করে রাখতে পারবে? অবশ্যই না পারবে ম্যাম। না। তাহলে এখন এই 5 নাম্বার আর 4 নাম্বার যে আমাদের কারেন্ট আছে, এখন এখান থেকে কোনো না কোনো ভাবে কি কারেন্ট হতে পারে যে এটা দিয়ে 6 বের হচ্ছে, এটা দিয়ে 3 বের হচ্ছে, হতে পারে এখান দিয়ে 7 বের হচ্ছে, এখান দিয়ে 2 বের হচ্ছে, হতে পারে এখান দিয়ে 4 বের হচ্ছে, এখান দিয়ে 5 বের হচ্ছে। বাট যেভাবেই হোক না কেন এই দুইটা মিলে কি 9 কারেন্টই বের হতে হবে, হ্যাঁ কি না? 9 অ্যাম্পিয়ারই বের হতে হবে। এই জন্যই এখানে এই কথাটা এভাবে বলা হয় যে কোনো একটা নোডে যে পরিমাণ কারেন্ট আগত হয় সেই একই পরিমাণ কারেন্টও নির্গত হয়। এবার ক্লিয়ার কনসেপ্টটা? জি ম্যাম। ম্যাম। ওকে, জি ম্যাম। ঠিক আছে। ওকে, এবার তাহলে আসি আমরা আমাদের পরের কনসেপ্টে, সেটাতে এবার জানা দরকার। ওকে, নাও এবার আমরা পড়ব কারশফের দ্বিতীয় সূত্র বা কারশফের ভোল্টেজ সূত্র। এখন সেইটা কি? এখানে বলা আছে কোনো ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিট এর সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপ এর বীজগাণিতিক যোগফল 0 হয়। একটা জিনিস খেয়াল করবা, আমরা যখনই এই ধরনের জিনিস পড়ি না কেন সবসময় আমাদেরকে কিন্তু বলেই দেওয়া হয় যে সার্কিটটা অবশ্যই একটা বদ্ধ সার্কিট হতে হবে, একটা ঘেরা সার্কিট হতে হবে। কারণ কি, একটা সার্কিটের যদি কোনো অংশ ফাঁকা থাকে, অর্থাৎ ধরো তুমি দুইটা তার আছে, দুইটা তার তুমি এক হাতে একটা তার ধরে আসো, আরেক হাতে আরেকটা তার ধরে আছো, যতক্ষণ না পর্যন্ত ওই দুইটার মাথা তুমি এক জায়গায় করবা তোমার কি কোনো কাজ হবে? অবশ্যই না। এজন্যই বলা হয় আর একটা বদ্ধ অবস্থা, কোনো ধরনের ফাঁক থাকবে না, তারা একে অপরের সাথে লেগে থাকবে। তো এই ধরনের একটা সার্কিটের যে ইএমএফটা থাকে এবং ভোল্টেজ ড্রপটা থাকে, ইএমএফ মানে হচ্ছে আমরা যেই পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করি, ঠিক আছে, আর ভোল্টেজ ড্রপ হচ্ছে যে আমাদের সার্কিটের এই যে বিভিন্ন উপাদান, সেটা রেজিস্টর হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, কয়েল হতে পারে, যাই হোক না কেন, হোয়াট এভার, তো প্রত্যেকটাতে একটা করে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে এই যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এদের কি বলেছি যোগফলটা, কি ব্যাপার সমস্যাটা কি হলো? আচ্ছা সরি, তো এই যে এদের যে যোগফলটা হয় এটা সবসময় কি হবে? 0 হবে। তাহলে এবার আমরা একটু ব্যাখ্যায় আসি, জটিল লাগছে তাই তো? এখন দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সার্কিট দেখতে পাচ্ছি। এখন এই সার্কিটে এই যে মানগুলো দেওয়া আছে 28 ভোল্ট, 4 ওহম, 2 ওহম, 1 ওহম, এগুলোর দিকে তাকাবা না, কোনো মানের দিকে তাকাবা না, শুধু এই যে এ বি সি ডি R1 R2 R3 B1 B2 এগুলো দেখবা, এই সংখ্যাগুলো দেখার দরকার নাই, ঠিক আছে? এখন জি এই ম্যাম। ধরো একটা সার্কিট,
এখন এই সার্কিটে কি হবে দেখো তো। প্রথমে আমরা এখানে একবার কেসিএলটা একবার বুঝে নেই আরেকবার। এই সার্কিটে এটা একটা নোড হতে পারে না। এখন এই নোডে এই যে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ সোর্স আছে, তাহলে আমার কারেন্টটা আমরা কি জানি নরমালি ভাবে এই যে আরেকটু জুম কারেন্ট করলে ভালো প্রবাহের হতো দিক না? যেটা পড়েছিলাম সেই অনুযায়ী কি যে এই নেগেটিভ কারেন্টটা এই পজিটিভ দিক দিয়ে বের হয়ে নেগেটিভ দিকে যায়, তাহলে কারেন্টটা আমার আরেকটু বের জুম হবে করলে কোন কি দিক দিয়ে? বেশি ভালো হতো? কি বুঝি নাই। আর একটু জুম করলে একটু বেশি ভালো হতো। আমার এখানে না সর্বোচ্চ জুম করা আছে, এর থেকে জুম করলে ফেটে যাবে। তোমাদের ফোনে তোমরা জুম ঠিক করতে আছে ম্যাম। পারবা, যারা ফোনে ক্লাস করো আচ্ছা ম্যাম, ঠিক তোমাদের আছে। ফোনের স্ক্রিনটা একটু স্লাইড করো, দেখবে তোমাদের ফোনে জুম করতে পারবা। আমার এখানে জুম করলে না স্ক্রিনটা এবার ফেটে যাবে, বুঝছো? আমি পিসিতে ক্লাস করতে পারি? ও আচ্ছা, তাহলে তো জি ম্যাম, আমরা জুম করে দেখছি। আচ্ছা, ও হয়তো ওর একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এই যে একটা ধরো পয়েন্ট, তাহলে আমার কারেন্ট এই পজিটিভ দিক দিয়ে বের হচ্ছে, এই যে বের হচ্ছে, বের হয়ে এই তীর চিহ্ন এই বের হয়ে কি সে এই দিকে যাবে, তার মানে এর মধ্যে ঢুকতেছে। এই দিক থেকে একটা পজিটিভ বের হচ্ছে, তার মানে ও এই দিকে ঢুকছে। আর কারেন্ট আমরা কি জানি পজিটিভ থেকে সবসময় নেগেটিভ দিকে যায়। এই যে এটা নেগেটিভ লাইন না পুরোটাই, তাহলে এই পজিটিভ দিক থেকে কারেন্ট এই দিকেই সাধারণত যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই নোডে আমরা কি বলতে পারি, এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল সমান সমান এই কারেন্ট, তাই না? ম্যাম, হুম, আরেকবার একটু রিপিট করেন, বুঝতে পারি নাই। যেটা আমরা কেসিএল এ পড়লাম যে একটা নির্দিষ্ট পয়েন্টে যে কারেন্টগুলো আসছে, তাহলে এখানে কোন কারেন্ট আসছে, এটাকে ধরে নিলাম I1 সাপোজ। তাহলে এই I1 কারেন্টটা কি এর মধ্যে আসছে, হুম, এইদিকে যাচ্ছে, তার মানে কি এইখানে আসতেছে, তাই না? এই জি। আই ধরে নাও এটা I3, তাহলে এই I3 কারেন্টটাও কি এখানে আসছে। তাহলে আমার এখানে আসছে কি I1 আর I3, তাহলে এটাকে আমি কি বলতে পারি I1 প্লাস I3। আর কে বের হচ্ছে I2, আর তো তাহলে আমরা এখানে কি বলতে পারি যে I1 প্লাস I3 সমান সমান I2। এবার বুঝতে পেরেছো? জি ম্যাম। এবার যেটা বলছিলাম যে ভোল্টেজ, তো ভোল্টেজে যেটা বলেছিলাম যে সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপটা কি হয়, তাদের বীজগাণিতিক যোগফল সমান হয়। অর্থাৎ এই যে একটা সার্কিট দেখছো, এই সার্কিটের মধ্যে এই R1 R3, ম্যাম, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। ইএমএফ টা কি? ইএমএফ মানে তোমার ভোল্টেজ সোর্স, তুমি একটা সার্কিটে যে ভোল্টেজ সোর্সটা প্রয়োগ করছো, ও ঠিক আছে ম্যাম। বুঝছো? আচ্ছা, তোমাদেরকে তাহলে জি আমি একটু ম্যাম, হোয়াইট বুঝতে বোর্ডের পারছি। মাধ্যমে বলি, তোমাদের একটু সুবিধা হবে। ওকে, এখন দেখো এটা আমার একটা রেজিস্টার, এখানে আমি একটা আমার ভোল্টেজ সোর্স দিলাম, এখানে আছে একটা রেজিস্টার। ওকে, এটা ধরে নাও আমাদের R1, এটা হচ্ছে আমার R2, আর এটা হচ্ছে আমার V মানে ভোল্টেজ। এখন এখান দিয়ে অবশ্যই একটা কারেন্ট প্রবাহিত হবে, তাই না? সেটার নাম দিলাম ধরো I, ঠিক আছে? এখন এই সার্কিটে এই যে আমার এই ভোল্টেজটা, এখন এই যে I কারেন্ট যাচ্ছে, তাহলে এই I কারেন্টে কি এই R1 এর মধ্যে দিয়েও যাবে না? এই জি কারেন্টটা ম্যাম। এই দিক দিয়ে এখান থেকে এইখানে আসবে, তার মানে কি এই ভেতর দিয়েই তো আসলো, এই রেজিস্টারের ভেতর দিয়েই তো আসবে, তাই না? তাহলে এখান থেকে আমরা জি ভি এর মান বের করতে পারবো না যে এইটুকু জায়গার
ভি ধরে নিলাম এটা V1, তাহলে এই V1 এর মান বের করতে পারবো না। V1 সমান সমান আমাদের কি হবে বলো তো, এই যে I কারেন্ট আর এইখানকার R মানে কি R1, তাহলে এখানকার R1, তাহলে এখানে আমরা একটা মান পাবো না, এখানে একটা ভোল্টেজ ড্রপ মানে এখানে একটা ভোল্টেজের মান পাবো না। জি ম্যাম। জি ম্যাম। আবার এই জি ম্যাম। কারেন্টটা কি এর মধ্যে দিয়েও যাবে, তাহলে এখানে আমরা একটা কি V2 ভোল্টেজ পাবো না। তাহলে V2 সমান জি। সমান আমাদের কি হবে, এই I R2 আর R2 R মানে এখানে R2, তাহলে IR2। তাহলে এই দেখো আমি এখানে একটা আমার আসল ভোল্টেজ যেটা আমি প্রয়োগ করেছি, যেটা আমার ইএমএফ মানে যেটা আমি ভোল্টেজ দিয়েছি সেটা হচ্ছে আমার V ভোল্টেজ, আর এখানে আমার একটা ভোল্টেজ পেলাম V1 আর এখানে একটা ভোল্টেজ পাচ্ছি V2। তো এইটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ মানে এই যে এখানে আমার কিছু ভোল্টেজ কি ব্যয় হচ্ছে, এই রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট আমার যাচ্ছে কিসের জন্য, এখানে একটা ভোল্টেজের মান আছে বলেই তো। যদি এই ভিটা না থাকে, ঠিক আছে, ধর এখানে ভি নাই, তাহলে এই কারেন্টের কোন ইয়া থাকবে, মানে এই ভি আই আর আর ওহমস ল অনুযায়ী যেটা আমরা পড়েছিলাম, যদি কোনো একটা না থাকে তাহলে বাকি দুইটার কি আমরা কোনো ভ্যালু পাই? পাই না। তাহলে এখানে না। যদি আমার ভি না থাকতো তাহলে কি এগুলোর আমার আর কোনো মানে থাকতো? থাকতো না। তার মানে অবশ্যই এখানে না। আমি একটা কি, যেখানে আই আর আছে সেখানে ভি থাকবেই, তাহলে এখানে একটা জি ভোল্টেজ ম্যাম। ড্রপ হচ্ছে, তারপরে এখানে কি একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এখানে এটাই বলেছে যে প্রত্যেকটা উপাদানে কিছু পরিমাণ আমার ভোল্টেজ ব্যয় হয়, তার মানে আমি এই যে মূল যে ভোল্টেজটা প্রয়োগ করেছি এটা হচ্ছে আমার ইএমএফ, এটাকেই বলা হয় ইএমএফ। যে ভোল্টেজটা আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে ইএমএফ, আর এই V1 আর V2 হচ্ছে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। তাহলে আমার কারশফের ভোল্টেজ সূত্র অনুসারে এই যে আমার যেই ভি আমি প্রয়োগ করেছি, আমার এই প্রয়োগকৃত ইএমএফ কার সমান হয়, এই ভোল্টেজ ড্রপগুলোর যোগফলের সমান হয়। ভোল্টেজ ড্রপ কত কত, V1 প্লাস প্লাস V2। V2। এখন এটাকে এভাবেও লেখা যায় অথবা এভাবেও লেখা যায় ভি মাইনাস V1 মাইনাস V2 সমান সমান 0। তার মানে বীজগাণিতিক যোগফল 0 হয়, অথবা আমার যেটা ইএমএফ সেটা কার সমান হয়, ভোল্টেজ ড্রপের সমান হয়। আমি কি আমার সমান হয়। কারশফের ভোল্টেজ লটা বোঝাতে পেরেছি? এখানেও কি একই থিওরি অ্যাপ্লাই হয় না, যে তুমি এখানে ধরো 5 ভোল্ট প্রয়োগ করেছো, তাহলে অবশ্যই এই দুইটা মিলে তোমার 5 ভোল্টই হবে। এখানে হয়তো 2 জি। হবে, এখানে 3 হবে, বা এখানে 3 হতে পারে, এখানে 2 হতে পারে, বা এখানে 1.5 হতে পারে, এখানে 3.5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এমনকি এখানে 1 হতে পারে, এখানে 4 হতে পারে, 0.5ও হতে পারে, 4.5 মিলেও 5 হতে পারে, যে কোনো ভাবেই হোক আমি যা দিব, আমি এখানে 5 ভোল্ট আমার সার্কিটের মধ্যে দিচ্ছি, তাহলে আমার বাকি সার্কিটের উপাদানের মধ্যে থেকেও কি আমি 5 ভোল্টই তো বের করে নিয়ে আসতে পারবো, হ্যাঁ কি না? যদি হ্যাঁ। আমার হিসাব জি। করে কখনো এমন হয় যে আমি যেই পরিমাণ প্রয়োগ করেছি তার থেকে বেশি কারেন্ট বা ভোল্টেজ যেটাই বলো আমার বের হয়ে এসেছে, তখনই আমাকে বুঝতে হবে যে আমি কোথাও ভুল করেছি। স্বাভাবিকভাবে আমি যা দিব আমি তাই ফেরত নিয়ে আসব। আমি এখন কোনো বাসার মধ্যে 5 জন ঢুকাচ্ছি, আমি চাইলেই 6 জন তো আর বের করে নিয়ে আসতে পারবো না, তাই না? সো এটা হচ্ছে আমাদের মূল কথা, আমাদের কারশফের ভোল্টেজ সূত্র আর আমাদের কারশফের কারেন্ট সূত্র যেটা। তাহলে আমি কি তোমাদেরকে ঠিকভাবে ভোল্টেজ সূত্র আর কারেন্ট সূত্র দুইটা বোঝাতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এবার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা কিভাবে মানে হিসাব করব। এবার তো আমরা বুঝলাম, এতক্ষণ আমরা জিনিসটা বুঝলাম যে ভোল্টেজের যেই ইএমএফটা কি আর ভোল্টেজ ড্রপটা কেন বলছে যে সমান হয় বা শূন্য হয়, এটা কেন বললো সেটা বুঝলাম। কিন্তু এই যে এরকম একটা জটিল সার্কিট, আমি আগে বললাম যে কারশফের এই সূত্রটিকে একটা জটিল সার্কিটে প্রয়োগ করা হয়, তাহলে এই যে একটা জটিল সার্কিট, এই জটিল সার্কিট থেকে আমি তাহলে কিভাবে মান বের করে নিয়ে আসতে পারবো যে এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে।
আমি তো জানি না যেখানে কি পরিমাণ কারেন্ট আছে সার্কিটে, তাহলে এটা আমি কিভাবে বের করব, তাই না? তো এইখানে এই মেথডটা দেওয়া আছে যে আমি কিভাবে বের করতে পারি। তো এই জিনিসটা আমি আজকে আর বলবো না। আগে তোমাদেরকে আমি কারশফের কারেন্ট সূত্রটা কি আর ভোল্টেজ সূত্রটা কি বললাম, তোমরা নিজেরা বাসায় খুব ভালোভাবে এই দুইটা জিনিস পড়বা, ঠিক আছে? কারেন্ট সূত্র ভোল্টেজ সূত্রটা দিয়ে একাকার নিজেরা বোঝার চেষ্টা করবা, নিজেরা নোড আঁকাবা, আঁকে একটা নোডে 3-4টা ব্রাঞ্চ কারেন্টের দিবা, দিয়ে দেখবা নিজেরা বুঝছো কিনা। আমি 5টা আর 3টা কারেন্ট প্রবাহ দেখিয়েছি, তোমরা 10টা কারেন্ট প্রবাহ দিবা একটা নোডে, কোনো সমস্যা নাই। তো নিজেরা করে বোঝার চেষ্টা করবা। ভোল্টেজে আমি তোমাদের এখানে 2টা রেজিস্টর লাগিয়ে দেখালাম, তোমরা আরো 4-5টা লাগাও, লাগিয়ে দেখো, কোনো সমস্যা নেই। যে তোমরা আমাদের এই যে কারশফ যিনি ছিলেন, ওনার এই কথাটা ঠিক না ভুল সেটা বোঝার জন্য, ঠিক আছে? জি ম্যাম। তাহলে এখান থেকে এই কারশফের ভোল্টেজ সূত্র আর এই কারশফের কারেন্ট সূত্রটা ভালোভাবে পড়বা, পড়ে আমি যেভাবে তোমাদেরকে কথাগুলো ভেঙে ভেঙে দিই ছবির মাধ্যমে, নিজেরা সেভাবে পড়বা, দিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে নক করবা, আমি প্রবলেমটা সলভ করে দিব। আর যদি প্রবলেম না থাকে তাহলে খুবই ভালো কথা, আমরা ম্যাথগুলো দেখব, ঠিক আছে? যে কিভাবে আমি একটা অঙ্ক মানে সমাধান করতে পারি। ওকে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ম্যাম একটা কথা বলতাম। এক সেকেন্ড। আচ্ছা বলো। ম্যাম ম্যাম